বং লাইফের 100K পূর্ণ হয়েছে, সবটাই আপনাদের জন্য। সেই জন্য আমি আজকে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেবো বলে। আমি আজকে এসেছি দাড়িবেড়িয়া কালী মন্দিরে। ভিডিওতে ফুল ইনফরমেশন থাকবে, আপনারা কিভাবে কলকাতা থেকে আসবেন একদম ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদেরকে সমস্তটা জানিয়ে দেবো। অনেকে অনেকভাবে সেলিব্রেট করেন, কিন্তু আমার কোনো খুশির খবর, আমার কোনো ভালো লাগা আনন্দের মুহূর্ত আমি সবার আগে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে শুরু করি। অনেকভাবে সেলিব্রেট করেন, কেউ কেক কেটে, কেউ রেস্টুরেন্টে গিয়ে। রেস্টুরেন্টে তো আমরা যাই, কিন্তু আমি এটা করে থাকি। এখন এই দেখতে পাচ্ছেন পেছনে এত অপূর্ব সুন্দর একটা মন্দির। আশা করছি আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। মায়ের দর্শন করাবো, পুজো দেব। আর দেখুন আমি যে মন্দিরের সামনে চত্বরটাতে দাঁড়িয়ে রয়েছি, এতটা বড় পার্কিং, মানে প্রচুর গাড়ি নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না। আর একদম রাস্তার পাশে, মানে হাই রোডের পাশেই হচ্ছে এই মন্দির। আর এপাশে রয়েছে দোকান, পুজোর সামগ্রীর দোকান। একটাই দোকান রয়েছে, মা ভবতারিণী পূজা স্টোর আর কি, ওখান থেকেই আমরা নেব। আর এপাশেও দোকান টোকান রয়েছে, খাওয়া দাওয়ার জন্য দোকান রয়েছে। মেয়েকে ওখানে দাঁড় করে দিয়েছি, কারণ অনেকটা রোদ, ভীষণ গরম চাতালটা, সে কারণে এখান থেকে এই ভাইকে বলেছি তুমি গুছিয়ে না, আমি তারপরে এসে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এখানে খেলবো না, না পাশে দেখুন সবটাই কিন্তু ব্যবস্থা রয়েছে, মানে হাত ধোয়ার জল থেকে শুরু করে সবটাই। আর এদিকে আছে টয়লেট, যেটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভাই রেডি করে দিয়েছে, ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরমে। আচ্ছা আচ্ছা, এই দেখুন পুজোর সামগ্রী সব নিয়ে নিয়েছি, ভাই এখানে গুছিয়ে দিয়েছে। এটা 250 টাকার ডালি, এর মধ্যে 20 পিস প্যারা আছে, বড় মায়ের ছোট মায়ের 108টা জবার মালা রয়েছে। আর এখানে তো বাবা রয়েছেন অবভিয়াসলি, তো শিবের জন্য মালা রয়েছে, নীলকণ্ঠের মালা রয়েছে, একটা পদ্ম ফুল রয়েছে। অ্যাকচুয়ালি এইভাবে, এই দেখুন পদ্ম ফুলটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ফুল বেলপাতা, আচ্ছা এখানটা উঁচু আছে, ফুল বেলপাতা তো রয়েছে। আর তার সাথে আলতা, সিঁদুর, শাখা পলা, যেগুলো পুজোর জন্য লাগে, ধূপকাঠি দেখতেই পাচ্ছেন। আর উপরে চেলি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আমি মন্দিরের পাশের গেটটা দিয়ে ঢুকলাম, দেখুন এই হচ্ছে, ওটা হচ্ছে মন্দির, মন্দিরের লাগোয়াই এই চাতালটা। আচ্ছা আমি এই সোজাই উঠবো। আচ্ছা মন্দিরটায় আসলে না একদম যাওয়ার ইচ্ছা করে না, এত সুন্দর মন্দির, মানে এত সুন্দর কালারফুল সাজানোটা, যে বানিয়েছে তাকে হ্যাটস অফ। তবে একটাই কথা বলবো, সিঁড়ি প্রচন্ড গরম, মেয়ে ওই দিক দিয়ে ওঠ, প্রচন্ড গরম, পুরো মার্বেলের তো পা রাখা যাচ্ছে না, প্রচন্ড গরম। আমি জানি, আমি এর আগেও এসেছি এই মন্দিরে, এটা আমার দ্বিতীয়বার। এইখানে এখন পুজো দেব, ঠাকুরমশাই আসবেন, একটুখানি অপেক্ষা করি, বসি। আচ্ছা এদিক দিয়ে, আচ্ছা আচ্ছা এদিক দিয়ে আছো, রাখ না এখানে, দক্ষিণাটা দেবো। দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এখন স্ক্রিনে মায়ের মূর্তি। দেখুন মায়ের এখানে আসলে না মনোমুগ্ধকর পরিস্থিতি। আপনারা দেখুন, তারপরে ঠাকুর সম্পর্কে আমি বলবো। দেখুন ঠাকুরমশাই কত সুন্দর করে এখন মালা পরাবেন মাকে, খুব সুন্দর মেনটেন করা হয় মন্দিরটা, ভীষণই সুন্দর। দেখুন কি সুন্দর না, যারা পুজো করেন তারা জানেন কিভাবে ঠিক পুজো করলে কিরকম হবে। ভীষণ সুন্দর করে পড়াচ্ছেন। দেখুন আপনারা লক্ষ্য করুন, মায়ের কিন্তু দুটো হাত, আর মায়ের মুখে জিহ্বা নেই। তার কারণটা আমি পরে বলছি, আপনারা এখন দেখুন, আগে পুজোটা খুব মন দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে বাকিটা কথা বলছি। আর আপনারা তো এতদিনে জেনেই গিয়েছেন যে পুজো দেওয়ার সময় ঠিক এত কথা বলা আমার ভালো লাগে না। এই যে এখানে ছোট মা, আর উপরে রয়েছে বড় মা, আর এখানে আছে বাবা। বাবার মাথায় এখন নীলকণ্ঠের মালাটা দেওয়া হচ্ছে।
विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णुं परमं काशंदितोयपुरं मंगलं भगवान विष्णु मंगलं दुर्गध्वजं पुंडरीकाक्षं मंगलं सिंहवाहिनी मंगलं त्रिपुरादिपुरावासी मंगलं इष्टदेवता प्रदीप ओम नमामि नारायणी नमामि चरणे पंचामि दीप अंगपट्टकमलांगासुर सुत्रिमन्ते स्तुतिर्विष्टिरेसि तलांग संगरांग परमदेवतांगासुरनेक व्यक्तित्वं আচ্ছা ঠাকুরমশাই এই সুতো বেঁধে দেন না? তিনটে দশটা হ্যাঁ ওই মেয়েকে একটা দিন, আমাকে একটা আর ওকে একটা নে। এই সুতো বাঁধার কি এক এক জায়গায় এক এক রকম। আমি যে দার্জিলিংয়ে গেলাম মহাকাল টেম্পলে, ওখানে বললো যে অবিবাহিত মেয়েদের ডান হাতে, কিন্তু আমি তো জানি মেয়েদের সমস্ত কিছু বাঁ হাতেই সুতো বাঁধা হয়। এই ঠাকুরমশাই এখন বাঁ হাতেই বেঁধে দিলেন, আর ওখানে বিবাহিতদের বাঁ হাতে বাঁধছিলেন। তো এক এক জায়গায় এক এক রকম আর কি ব্যাপারটা। এই মন্দিরটা এতটাই ভালো, এত কালারফুল। সামনে দেখুন বড় একটা আলপনা, আর মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম ওপর থেকে নিচ পর্যন্ত সূক্ষ্ম কাজ এবং সেটা কালারফুল। দেখুন আপনারা, আমি তো আপনাদেরকে দেখাতে পারছি, আপনারা যখন নিজেরা আসবেন সেটা যে আরও কত তৃপ্তির, আরও কত ভালো লাগবে সেটা বলার নয়। আর আমি যেটা বলছিলাম, মা কিন্তু এখানে শ্মশান কালী, এর পেছনটাতেই রয়েছে ওই পাশটাতে শ্মশান। আর এইখানে দোলের সময় মেন উৎসবটা হয় আর কি। আর যেটা বলার সেটা হচ্ছে মা শ্মশান কালী, আমি বললাম এই মায়ের জিহ্বা নেই, এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর এই মায়ের দুটো হাত, তার কারণ একটা হাতে সুরার বোতল আর একটা হাতে মাংসপিণ্ড। উনি এইভাবে এখানে পূজিতা, তার কারণ এখনও এখানকার গ্রামবাসীরা মনে করেন যে এই শ্মশানেই ওনার বিচরণ এবং উনি ওখানেই থাকেন, উনি ওইভাবেই অভ্যস্ত। আচ্ছা এবার বলুন জিহ্বা কেন নেই? আমরা যদি এরকম করে জিভটা বের করে থাকি তাহলে তো আমরা সুরাটা পান করতে পারবো না, বা কোনো মাংসপিণ্ড মানে মাংস বা কিছু খাবার গ্রহণ করতে পারবো না। যে কারণে এনারা মনে করেন যে ওই কারণেই মা এখানে ওইভাবেই পূজিতা হন। এইটা আপনাদের সাথে ইনফরমেশন দেওয়ার ছিল। কিন্তু শ্মশানকালী হলেও এখানে যেন মায়ের একটা স্নিগ্ধ রূপ পাওয়া যায়, কিন্তু এখনও বিশ্বাস করা হয় ওনার অস্তিত্ব নাকি এখানকার গ্রামবাসীরা ফিল করতে পারেন। যেহেতু বললাম পাশেই রয়েছে শ্মশান, সেই কারণে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা আসলে খুব ভালো লাগবে, শান্ত স্নিগ্ধ। যারা মন্দিরে আসতে ভালোবাসেন তারা ভালোবাসবেন। আমাকে অনেকেই বলেছেন আমার বড় মায়ের ভিডিও দেখে যে দিদি তুমি যে গেলে, ওখানে গেলে কি সত্যি মনের আশা পূর্ণ হয়? আমি একটা কথা বলি, আমি সেবারও বলেছিলাম আমার সমস্যাটা আমি ঠাকুরের কাছে বলি, এটা আমার সমস্যা, এবার তুমি যেটা ভালো বোঝো সেটা করো। তো সেটা হয়, আমি পুজো দিতে আসি। এর বেশি কিছু আমি যতটুকু জানি ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, কারণ কোনো না কোনো ভালো জিনিস আমাদের জন্য ওনারাই ঠিক করে রাখেন। সাময়িক কিছু খারাপ হলেও সেই খারাপটার পেছনে অনেকটা ভালো কিছু লুকিয়ে আছে, অনেকটা ভালো কিছু আছে, সেই কারণেই ওই সাময়িক খারাপটা। আর বলে যে খারাপ সময়ে নাকি ঠাকুর পরীক্ষা নেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। যতটুকু আমার জানা আছে আমি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি আসেন ভীষণ ভালো লাগবে। কলকাতা থেকে কিভাবে আসবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। কলকাতা থেকে মেচেদা হলদিয়া রোড মানে NH 116 116 ধরে আপনি যদি সোজা আসেন, এসে পৌঁছাবেন নন্দকুমারে। নন্দকুমার থেকে কিছুটা এগিয়ে, মানে নন্দকুমারের ঠিক পরের স্টপেজটা যে চৌমাথা একটা পাবেন, ওটা হচ্ছে কাপাস এরা। ওই চৌমাথাটার নাম কাপাস এরা, মনে রাখবেন। ওখান থেকে আপনাকে বাঁদিকে যেতে হবে তেরোপেখিয়া রোড। তেরোপেখিয়া রোড হয়ে আপনি উঠবেন তেরোপেখিয়া, মানে ব্যাপারটা হলো এরকম চৌরাস্তা। এই বাঁদিক গেলেন, এটা তেরোপেখিয়া রোড, এই মোড়টা হচ্ছে তেরোপেখিয়া মোড়। এইখান থেকে জাস্ট ডান দিকে টার্ন নেবেন, কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবেন দাড়িবেরিয়া কালী মন্দির। খুব ইজি, আর একদম রাস্তার পাশেই, আপনাকে এদিক ওদিক যাওয়ারও প্রয়োজন হবে না। এখানে গাড়ি পার্কিং করতে পারবেন, এত বড় পার্কিং এরিয়া রয়েছে, আপনারা চাইলে আসবেন। চলুন এবার আমরা অন্নভোগ গ্রহণ করব, সেখানেই যাই। এখানটাতে দেখুন বাদিকটাতে এইভাবে চেয়ার টেবিলেই এখানে খাওয়ার ব্যবস্থা আছে। মেয়ে আবার এসছে প্রসাদ খাবে বলে, দেখুন ওরা এত ভালো লেগেছে।
এবার আমি মিঠুনেরটা হয়ে গেছে। উনি রান্না বান্না সব করেন এখানে। আমরা আজকে ভোগ প্রসাদের যে ব্যবস্থাটা না আমরা খাবো, উনি রান্না বান্না করেন, তো ওনাকে দিচ্ছি। উনি বলছে আমি রোজই খাই প্রসাদ, হয়তো তো এখানেই থাকেন, স্বাভাবিক। এবার আমরা অন্ন প্রসাদের জন্য বসে গেছি, অনেকটা বেলা হয়েছে আর কি। তো মেয়ে একা খাবি তো না, ওই দেখুন। আসলে আজকে খাইয়ে দেবো, কারণ হচ্ছে প্রথমে আমরা উচ্ছে আলু ভাজা পেয়ে গেছি, মেয়ের ফেভারিট, সে কারণে উচ্ছে আলু ভাজা, তাই না? আচ্ছা, আমাকে অনেকেই বলেছেন তারাপীঠের ওটাতে যে ভাত কেন বলছেন অন্নপ্রসাদ বলুন। কি হয় জানেন তো, জানা থাকলেও অনেক সময় বলে হয়ে ওঠা হয় না। আমিও তো মানুষ, আমি ভিডিও করছি মানে তো এটা না যে সবসময় আমি ঠিক বলবো। যারা আমার ভুলটা শুধরে দিয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে ভালো লেগেছে যে আমাকে এত ভালো করে আমার ভিডিও দেখার জন্য, মানে এটা থেকে বোঝা যায় যে আপনারা কতটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর কি, তাই না? ভালো। কিন্তু তবে আমি কিন্তু কমেন্টসগুলো পড়ি এবং যেটা আমার ভুল থাকে নিশ্চয়ই আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি। চলুন তাহলে খাওয়াটা শুরু করি। প্রথমে উচ্ছে আলু ভাজা দেখাবো। আপনারা শুনেছেন উচ্ছে কোথাও মিষ্টি হয়? জানাবেন। হ্যাঁ, আপনারা উচ্ছে মিষ্টি উচ্ছে যদি খেয়ে থাকেন জানাবেন। তাড়াতাড়ি করো। আর উনি এখানে রান্না বান্নাগুলো করেছেন, যে কারণে আমরা এত ভালো করে খাবার দাবার এনজয় করতে পারছি। আচ্ছা, এটা কি কিসের তরকারি এটা? আচ্ছা, আর ওটা পটলের। এখানে কিন্তু দু রকমের অন্নপ্রসাদ হয়, একটা 75 টাকা যেটা আজকে আমরা খাচ্ছি, আর একটা হয় 120 টাকা, যেখানে পায়েস আরও বিভিন্ন পদ থাকে। কিন্তু এটা ঠিক করেন মন্দির কর্তৃপক্ষই। আপনি আগের দিন ফোন করলেও সব সময় যে 120টাই পাবেন বা 75টাই পাবেন এমন নয়। এটা মন্দিরের ওপর নির্ভর করে, মন্দির কমিটির উপর নির্ভর করে, সেই রকমভাবে এটা পাওয়া যায়। তো আপনাদেরকে দুটোই বলে রাখলাম, আপনারা ফোন করে সেটা জেনে নেবেন যে কোনটা পাবেন, বা আপনারা বললে সেটা করে দেওয়া হবে কিনা। যদি অনেক লোকজন থাকেন সেটা একটুখানি জেনে নেবেন, কারণ অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার রয়েছে। যেদিন যেরকম হয়, মন্দির এখানে খোলে সকাল 7টায়, 12টায় ভোগ হয়ে মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দির বিকেলে খোলা হচ্ছে 3:30টায়। তো মন্দিরে ঠাকুরের ভোগ হওয়ার পরেই কিন্তু আপনি অন্নভোগটা গ্রহণ করতে পারবেন, মানে 12:30টার পর থেকে মোটামুটি। তাহলে আমার তো দেখছেন থালা ভর্তি খাবার এখনো শেষ হয়নি, আস্তে আস্তে আমিও খাবো, মেয়েকেও খাওয়াবো। তাহলে এরকম ভিডিও তো আপনারা অনেক পছন্দ করেন, অনেক দেখতে চান। আপনারা আপনাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে মানে এত ভালোবাসেন, বিশেষ করে মন্দিরের ভিডিও, মানে সেটা আর কিছু বলার নেই। তো সেই জন্যই আপনাদের সামনে এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে যেটা করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। কারো কিছু জানার থাকলে কমেন্টস করুন, আমি ভিডিওতে ডিটেলস দিয়ে দিলাম। এরপরেও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করুন, আমি রিপ্লাই করব, আমি যথাসাধ্য। হ্যাঁ, এবার একটা কথা বলি, ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো প্লিজ কাইন্ডলি বারবার একই কমেন্টস করবেন না, ভালো করে ভিডিওটা দেখে নেবেন। তার বাইরে গিয়ে যেগুলো আমি ইনফরমেশন দিইনি, তার বাইরে গিয়ে যদি কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্টস করবেন, আমি আপনাদের উত্তর দেবো। তাহলে আজকের মতো এখানেই। আর আমার পেজ বং লাইফকে ফলো করে সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আবার এরকম অন্য কোনো ভিডিওর সাথে ফিরবো। ততক্ষণ